আমার প্রেশার মেপেছি, আমার প্রেশার একদিন দেখলাম যে কম আসছে। তো প্রেশার মাপারও কিন্তু একটা সিস্টেম আছে যে আমরা আহ, এত দিনে এতবার মাপবো এবং এটা সপ্তাহে সপ্তাহে মাপবো। প্রেশার একদিনে ধুপ করে বেড়ে গিয়ে আমার কোনো ক্ষতি হয়তো করতে পারবে না, বাট এটা মনিটর করতে হবে। আবার প্রেশারের ওষুধ একবারে বন্ধ করে দেওয়াও কিন্তু এটা সঠিক না। সো ইউর রাইট, ইউর এই রাইট। এই জিনিসগুলো ইন্টারপ্রেট কিন্তু ভুলভাবে হয়। হ্যাঁ, ইউর রাইট। না, এখানে আমাদের একদম স্পষ্ট গাইডলাইন আছে। একে তো হচ্ছে আপনাকে যদি চিকিৎসা নিতে চান আসতে হবে। আপনি অনলাইনে কি মানলেন না মানলেন আমি আপনাকে দেখছি না, আপনিও জানেন না। তো হুম, এখন ধরেন আপনি আমার কাছে আসছেন, আপনি কি করলেন আমি তো জানি না। না, আপনি আসলে আপনার রিপোর্ট দেখব, আপনার ভিটামিন ডি, আপনার সিআরপি, আপনার হোমায়া সব দেখব, লিপিড প্রোফাইল দেখে আমার ডাক্তার পরামর্শ দিবেন। আমার পুষ্টিবিদ তাকে চার্ট করবেন এখন এই মুহূর্তে তার কোন কোন খাবার দরকার, এবং অনেকগুলো ধাপ আছে, যেমন ডিটক্সিফিকেশন ফেজ, ফ্যাট অ্যাডাপ্টেশন ফেজ, তারপর ফ্যাট বার্নিং ফেজ, তারপরে হচ্ছে মাসেল বিল্ডিং ফেজ, মেইনটেনিং ফেজ। তো ওনাকে কোন ফেজে আমরা ফেলবো সেটা তো আমার রিপোর্টের আলোকে আমরা ডিটেক্ট করব। তারপর হচ্ছে তাকে ৪ বেলা প্রেশার মাপতে হবে প্রাথমিকভাবে প্রথম দিকে। কেন? কারণ সে দেখা যাচ্ছে অনেকের প্রেশার সকালে একরকম থাকে, দুপুরে আরেক রকম থাকে, রাতে আরেক রকম থাকে। তো এই প্যাটার্নটা তাকে বুঝতে হবে। এখন ধরেন ওষুধ একবারে বাদ দেওয়া যাবে না। ধরেন ওষুধগুলোকে মানে প্রেসক্রিপশন করার একটা নিয়ম আছে। সে যদি কম্বিনেশন ড্রাগস পায় ২ টো, সেখান থেকে ১ টা আনা, সেখান থেকে ডোজ অর্ধেক করা এবং মাপতে থাকা। তা আপনি বাদ দেওয়ার পরও ধরেন আপনি এখন বাদ দিলেন, দেওয়ার পরও রেগুলার মাপতে হবে, কারণ বেড়ে যেতে পারে। আর রাইট। আপনি যেটা বললেন আসলে একদিন হঠাৎ করে বেড়ে গিয়ে বিপত্তিও হতে পারে।